নমস্কার, সুনন্দা সুইট ফ্যামিলি আরেকটি নতুন ভ্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে পয়লা বৈশাখ, তাই আমার সকল ফেসবুক ফ্রেন্ডদের, বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা এবং সবাইকে জানাই যে শুভেচ্ছা পয়লা বৈশাখের। সবাইকে জানাই শুভ নববর্ষ। এই দিনে আমরা স্নান করে পুজো টুজো করে মা বাবাকে প্রণাম করতাম। এখন স্নান করে চলে এলাম ঠাকুর ঘরে, ঠাকুরের পুজো দেবো। আর মা বাবা তো নেই, মা বাবার ফটোর সামনে প্রণাম করব। এখন হাজবেন্ড আর ছেলে গেল, হাজবেন্ডদের অফিসে পুজো হয়, কালীঘাট থেকে পুজো করে আনে এবং সেখানে সবাই আসে আজকের দিনে। আগে মেয়েটা যখন ছোট ছিল মেয়ে যেত, এখন ওর বাবার সাথে ছেলেটা যায়। আসলে আবার বিকেলে আমাদের একটা প্রোগ্রাম আছে, সেখানে ছেলে মেয়ে সবাইকে নিয়ে আমরা যাব। একটু ঘোরাফেরা, খাওয়া দাওয়া, এই আর কি। নতুন বছরটাকে এইভাবেই এনজয় করি। চলুন, আজকের দিনটা আপনাদের সবার ভালো কাটুক, সবাই আনন্দ করুন এবং যে যা সাধ্য মতন মজা করুন, এনজয় করুন দিনটাকে। হাজবেন্ড চলে এসেছে, দেখি প্রত্যেকবার তো অনেক মিষ্টি নিয়ে আসে, এবারও নিশ্চয়ই নিয়ে এসছে। চলুন কি মিষ্টি এনেছে দেখি। মিষ্টি অনেকই এনেছিল আমাদের বাড়িতে, যে 2-3 জন হেল্পিং হ্যান্ড আছে তাদেরকেও এক বাক্স করে প্রত্যেককে দেওয়া হয়েছে। ড্রাইভার দাদাকে দেওয়া হয়েছে, পিন্টু ভাই আছে তাকে দেওয়া হয়েছে এবং পাশে আমাদের প্রতিবেশী 2-1 ঘর দেওয়া হয়েছে। আর আমার শাশুড়ির বাপের বাড়ি একদম পাশে, ওই মামাদের বাড়িতেও দেওয়া হয়েছে। এছাড়া আমার বাপের বাড়ির জন্যও রাখা হয়েছে। সবাইকে দেওয়ার পরও আমাদের রয়ে গেল। যাই হোক, এই মিষ্টিতে আমাদের কদিন চলে যাবে, কারণ আমাদের তো মিষ্টি ছাড়া এক মুহূর্ত চলে না। এটা কালীঘাটের প্রসাদ, কালীঘাটে পুজো দেওয়া হয়েছিল সেই প্রসাদ। আমি এখন সন্ধেবেলা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমরা এয়ারপোর্ট হলিডে ইন এক্সপ্রেসে। সাথে যাচ্ছে দিদি, আমার ছেলে মেয়ে, আমি। আমাদের কথা ছিল হাজব্যান্ডেরও যাবার, কিন্তু আমার শাশুড়ি যেহেতু অসুস্থ, ওনাকে যে আয়া দিদি দেখাশোনা করেন উনি একটু গেছেন মেয়ের বাড়ি। উনি বললেন আমি যাব, 1-2 ঘন্টার মধ্যে চলে আসব। কিন্তু উনি গিয়ে আর ফোনও তুলছেন না, আসছেনও না। সন্ধ্যে 6-7টা বেজে গেল। বাধ্য হয়ে হাজব্যান্ড বলল যে আমি কি করব, আমি থেকে যাই, তোমাদের যেহেতু ওখানে বুক করা আছে তোমরা চলে যাও। তাই আমি ওদেরকে নিয়ে যাচ্ছি, কিন্তু মনটা খুবই খারাপ, কারণ বছরের প্রথম দিন হাজব্যান্ড আমাদের সঙ্গে যাব এটাই আশা করেছিলাম, ছেলে মেয়েও তাই করেছিল। যা কি করার আছে, এখনকার দিনে মানুষকে ভরসা করাই দায়। আমার এই ভিডিওটা আপলোড করতে এত দেরি হলো, কারণ ভেবেছিলাম যে এই ভিডিওটা আর আপলোড করব না, কারণ আমি যেহেতু রিলস করি সেই জন্য আমার ম্যাক্সিমাম ভিডিও ইনস্টা থেকে করা থাকে, যাতে দুদিকেই সুবিধে হয়। তা হঠাৎ আমার ফোনটা পরের দিন হ্যাং হয়ে গেল এবং আমার ড্রাফটে যেসব ভিডিওগুলো করা ছিল দেখলাম সব লস্ট হয়ে গেছে। আমার জানা ছিল না যে ড্রাফটে ভিডিও থাকলে আর ফোনকে যদি আমি ইনস্টল করি তাহলে নাকি সব ভিডিও লস্ট হয়ে যায়। যাই হোক, এটাও জানা ছিল না, জানতে পারলাম। আর আমার 200-250 ভিডিও সমস্ত আমার শেষ হয়ে গেল। এই জন্যে মনটা খুব খারাপ হয়ে গেছিলো। তাই এই অল্প অল্প কিছু ছবি ছিল আমার, সেই ছবিগুলোই আমি আপলোড করলাম, ভিডিও আর দিতে পারলাম না। আশা করি আপনারা আমার ব্যাপারটা বুঝতে পারবেন, মনে কিছু করবেন না। যেহেতু একটা বছরের প্রথম দিনের ভিডিও, সেই জন্য ভাবলাম করি, তাহলে আপনারা বুঝে নিতে পারবেন আমার কষ্টটা। হলিডে ইনে আমরা খুব মজা করলাম, আনন্দ করলাম এবং লাইভ মিউজিকও হচ্ছিল, শুনছিলাম। এখন আমরা খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই, গুড নাইট। আশা করব সবার এই নতুন বছর যেন খুব ভালো কাটে, সুস্থ কাটে। এই যে আমরা এখন বালি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, মা ভবতারিণীকে জানাই সবার যেন ভালো হয়, মঙ্গল হয়। আর আমি এই ভিডিওর সাথেই তার পরের দিন আমাদের আশ্রমে গেছিলাম। আমাদের আশ্রমে বাসন্তী পুজো এবং অন্নপূর্ণা পুজো দুটোই হয়, তাই সেই আশ্রমের কিছু ভিডিও তো নেই আমার কাছে, কিছু ছবি আছে, সেইগুলো পোস্ট করে দিচ্ছে। আমাদের আরিয়াদায় গঙ্গার ধারে আদ্যামায়ের আশ্রম, আমি ওখানকারেরই দীক্ষিত। আমার যখন 6 বছর বয়স সেই সময় আমি দীক্ষা নিয়েছিলাম। তো ওখানেও গেছিলাম, ওখানেও অনেক ভিডিও করেছিলাম। দুঃখের বিষয় কোনোটাই নেই আর, তাই আমি ছবিগুলো পোস্ট করে দিচ্ছি। আশা করি আপনারা আমার ব্যাপারটা বুঝবেন। এইটা হচ্ছে আমাদের ঘরের ঠাকুরকে পুজো দিয়েছিলাম, তারই কিছু অংশ। আমাদের আশ্রম একদম গঙ্গার ধারে আরিয়াদয়ে। এই 4 দিনই পুজো হয় এখানে, আর খুব আনন্দ হয়। আমরা 2 দিনই গেছিলাম ছেলে মেয়েকে সঙ্গে করে নিয়ে।
সকাল থেকে উঠে পুজো শুরু হয়, দুপুরবেলা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, অবশ্য নিরামিষ। প্রথম দিন এখানে হয়েছিল, যেহেতু অষ্টমী ছিল, অনেকে রাইস খাবে না বলে লুচি হয়েছিল, ছোলার ডাল হয়েছিল, পনিরে চিলি পনির, আমের চাটনি, পায়েস, মিষ্টি। এবং পরের দিনও হয়েছিল ভাত, শুক্তো, মোচার ঘন্ট, তারপর টক ডাল, আলুর চোখা, এঁচোড়ের তরকারি, চাটনি, মিষ্টি। অনেকে থাকে এখানে, এখানে থাকারও ব্যবস্থা আছে, যাদের ইচ্ছে তারা থাকে এখানে। আমার সন্ধি পুজোর কিছু ছবি, সেই মুহূর্তগুলো তুলে রেখেছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকবে। গঙ্গার ধারেও কিছু ফটো তুলেছিলাম, রিলসও করেছিলাম, কিন্তু দুঃখের বিষয় সেই দেখাতে আর